তো হাই বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমরা ঘাটে। তো আজকে ঘাট থেকে ভিডিও করছি। তো আজকে ডাইরেক্ট ঘাটে চলে এসেছি, আজকে বান এসছে। তো এখানে এসে দেখছি যে পুরোটাই কাদা। তো গোপালদা এসে এখানে ফেলা শুরু করে দিয়েছে। তো গোপালদার সাথে অনেকদিন পর আবার মাছ ধরতে এসেছি। তো দেখতেই পাচ্ছ পুরো আমাদের এই ঘাট কাদায় ভর্তি, পুরো কাদা একদম, মানে এত তাড়াতাড়ি বান ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গেছে। আমাদের বেশ ভালোই পুরো একদম পুরো ভর্তি জল। আর গোপালদা ফেলেছে, তো খাইনি তো গোপালদা এখনো। ও গোপালদা এই টোপ ফেলেছে সবে। আর পুরোটা দেখতে পুরো একদম পাক ঘোলা জল হয়ে গেছে। তো বলতে পারছি না যে মাছ খাবে কিনা। তো আশা করি মাছ খাওয়ার কথা, তো দেখা যাক। তো এই পাক জলে বেশিরভাগ ট্যাংরা মাছই খায়। তো দেখি, আমরা সবাই এসছি, আমি অসিদ্ধা। তো চলো আগে রেডি করে নিই। অসিদ্ধা একটা মাছ খেয়েছে, তো গোপালদারও খেয়েছিল। তো অসিদ্ধা নিয়ে আসছে মাছটা। কি আছে? ওই দেখো টানছে, দেখো চিপ, দেখো অসিদ্ধা ফার্স্ট বউনি হচ্ছে। দেখা যাক, ট্যাংরাই হবে। ভালো খেলছো তো, দারুন দারুন, বড় সাইজে। এটাকে আমরা নাম দিয়েছি গান্ডু ট্যাংরা, ঠিক আছে? হ্যাঁ, এটা তো কিছু মনে করার নেই, কিন্তু সাইজের আছে। চলো ফার্স্ট বউনি অসিদ্ধা এসে ট্যাংরা। তো দেখা যাক কি গোপালদা এসছে কিছু। হ্যাঁ, গোপালদার কিছু আসেনি। তো এই খোলা জলে বলেছিলাম ট্যাংরাই বেশি খায়। তো ফার্স্ট গান্ডু উঠে গেছে একটা ট্যাংরা। তো গোপালদা ফেলুক, আমিও রেডি করছি সবে। চলো ফেলা দেখি। হ্যাঁ, জালটা ভেজা অবশ্যই। তো আসিদ্ধা এই যে জাল না ব্যাগে। ও রক্ত লাল, টেস্ট হেভি। চলো আগে ফেলে নি। তো কাঁকড়া বেরিয়ে যাচ্ছে জালে। তো ইলিশ ধরার জন্য জালে বেরোচ্ছে কাঁকড়া। তো বেশ ভালো ইলিশ হচ্ছে বলছিলাম। তো গোপালদা যে ইলিশ কিনে নিয়ে গেছে দুটো এখান থেকে। তো আমরা ফেলে রয়েছি এখনো, কেননা চিংড়ির কোনো দেখা নেই। আর অসিদ্ধ দিক থেকে ফেলছে। তো দেখি ফেলে চিংড়ি কখন খায়। আশা করি ঘোলা জালে বেশিরভাগ ট্যাংরাই খায়। তো একটা ট্যাংরা বউনি হয়েছে, এখনো সব বসেই রয়েছি। সব ইলিশের জালে বেরোচ্ছে, সব লাইন দিয়ে একদম। আর লঞ্চ যাচ্ছে আমাদের, বেলুমঠের লঞ্চ। আর এখন সব দাঁড়িয়ে রয়েছে কাকারা। তো এই কাকা চলে গেলেই, খেলা শুরু করলে তারপরে এই কাকা লাইন দেবে পেছনে। তো সবাই জালে যেহেতু বেশ ভালো ইলিশ পড়ছে বলে এখন নৌকায় বিশাল ভিড়। এখন একটা নৌকায় 4 জন 3 জন। আর আমরা বসেই রয়েছি, আমাদের আর মাছ তো খায় না। তো আজকে কী হলো হঠাৎ করে, একটা মাছ উঠেই বন্ধ। তা 1 ঘন্টা পর কি মাছ বেরিয়ে গেল নাকি? মাছ আছে তো মনে হচ্ছে। এই তো আছে না, বেরিয়ে গেছে। তো একটা বেশ ভালো মাছ খেয়েছিল। মাছ নেই না, তাহলে চিংড়ি হবে হয়তো। এই যে জ্যান্ত ইলিশ, একদম গঙ্গার জ্যান্ত ইলিশ উঠেছে। তো বলছিলাম বেশ ভালোই ইলিশ খাচ্ছে। তো আজকে আমরা এখানে আছি, ওখানে একদম ঘাট থেকে মাছ খাচ্ছে না। তো ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি, এসে এখান দিয়ে। তো দেখতেই পাচ্ছ কাদা, আগে জায়গায় চলে যায়, তারপর নাহলে উল্টো পড়ে গেলে বড় অসুবিধা হয়ে যাবে। জ্যান্ত ইলিশ সব দেখতে পাচ্ছ কত কাদা আমাদের এখানে। এখানে পুরো কাদা একদম, ধোয়া হচ্ছে জায়গাটা, নাহলে দাঁড়ানো যাবে না একদম। তো পুরো কাদা। আর এইদিকে আসি না, এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে সব কাদা পরিষ্কার করতে হচ্ছে আমাদের, বিশাল কাদা। তারপরে ধুয়ে দেবো, তারপর দেখি কিছুক্ষণ বসে, যদি হয়তো ভালো, নাহলে বাড়ি। তাই পরিষ্কার করে, জায়গা পরিষ্কার হয়ে গেছে পুরো একদম হেভি হয়ে গেছে। তো আমরা পা ধুয়ে নিয়েছি। তো আবার এখানে মাছ ধরার জন্য রেডি হয়ে গেছি। তো দেখি এখানে কী মাছ খাচ্ছে না খাচ্ছে। তো এই জায়গাটা ভালো মাছ খায়, আগেও দেখেছি, এখনও বলছি, কিন্তু আজকে জানি না কেন মাছ খাচ্ছে না। তো দেখি 8 ঘন্টার মতন ফেলে কী হয় না হয়, তারপরে আবার সেই আগের হপ্তাহ হোলি।
তো চলো দেখতে থাকো। তার মধ্যে গোপালদা কিছু না, কিছু হয়নি। তো একটু আগে বেশ ভালো একটা দুবার লাফ দিল শুশু। তো দেখতে পাচ্ছি না এখন আর, যেই আমি ক্যামেরা বার করেছি আর লাফের কোনো সিনই নেই। তো উঠবে তো অবশ্যই, ওর জন্য অপেক্ষা করা। তা শুশু যখন এত সামনে লাফাচ্ছে তার মানে চিংড়ি মাছ আছে, কিন্তু ঘোলা জলের জন্য মাছটা খাচ্ছে না আজকে, এতটাই পাক হচ্ছে। কোথায় গেল শুশু? যা, শুশু তো আর ওঠেই না। তারপর এক্ষুনি একবার শুশু উল্টালো একদম আমাদের একদম চোখের সামনে। ওই দেখো ওই দেখো আবার উঠে গেল, এই দেখো। তো এখানটা করে দেখতে পাচ্ছ জলটা যেটা নড়লো, ওখানটা করে। তো ওখানটা করে আশা করি মনে হয় মাছ জমেছে, আর আমাদের দিকে একটু ছুড়ে দিক, তাহলে আমরা একটু ধরি। শুশুর গালেই ফেলছে, শুশুটাই খাক না। গোপালদা ছুড়ে দিচ্ছে, চলো গালে পুরো শুশুর গালে একদম। আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। কোথায় গেল শুশু? ওই যে ওইদিকে চলে গেছে। তো অনেকক্ষণ পর শেষমেশ একটা ট্যাংরা দেখতে পাচ্ছ, অনেকক্ষণ পর শেষমেশ একটা ট্যাংরা উঠলো আমার। অসিতে ফার্স্ট বউনি ট্যাংরা, আমারও ট্যাংরা। তো দেখা যাক, এই তো ট্যাংরা উঠলো, সময় খুব খারাপ যাচ্ছে এখন। তো ফেলেই রয়েছি। গোপালদার তো এখনো বউনি করেনি। গোপালদা গলদাই বউনি করবে। তো দেখি, তো আমার একটা কলে মাছ খেয়েছে, তো গোপালদা তুলে দিচ্ছে। জাম না, কলটা ওরকম মনে হচ্ছে, যখন তুলছি তখন মাছটা যখন আসছে তখনই জাম মনে হচ্ছে। গান্ডু আর ওটা আসছে, একটা উঠেছিল। লিয়ে আসো। ও উঠে গেছে ট্যাংরা। এই না, পুরো ট্যাংরা গ্যান্ডা হয়ে যাবে। তো আবার একটা ট্যাংরা। তো দেখি ট্যাংরা খাচ্ছি যখন, ফেলি একটুখানি, 2-4টা ট্যাংরাই নিয়ে যায় বাড়িতে। তো দাওরা নিয়ে এসছে ইলিশগুলো ভরছে, দেখতে পাচ্ছ, গঙ্গার একদম জানতো ইলিশ। ও সাইজের, এটা ও সাইজের ইলিশ, ব্যাগ ভরে গেছে। তো সকাল বেশ ভালোই ইলিশ হচ্ছে এখন, বললাম যেহেতু বানের কোণে বেশ ভালোই ইলিশ হচ্ছে। তো নিয়ে আসছে, আমরা কটা ইলিশ কিনে নেবো, একদম গঙ্গার জ্যান্ত ইলিশ, বেশ ভালোই টেস্ট। আর অসিদ্ধ তুলে দিচ্ছে যেহেতু আমাদের মাছ খাচ্ছে না বলে। তো দেখি, তো আবার একটা ট্যাংরা উঠেছে খেয়ে, তো গোপালদাই তুলে দিচ্ছে যেহেতু পুরো ভিডিওটা আমাকে করছি। তো আসবে এক্ষুনি। মোটা ট্যাংরা আছে, বড় ট্যাংরা, এখন জ্যান্ত ট্যাংরা, গান্ডু ট্যাংরা। তো চল আমরা গুটি নিচ্ছি, আর মাছ যেহেতু খাচ্ছে না। গোপালদা ইলিশ কিনে নিচ্ছে জানতো 700 টাকা, 1400 টাকা করে হলে 700 টাকা, 750 দাম। বললাম 500 টাকা করে লাগবে। বুঝি, হ্যাঁ বলো, দেখে নে 800, এই দেখ 800, দেখে নে 900, 800 দিকে 156 আছে, ঠিক আছে 900।
তো ওজন হচ্ছে ইলিশ। এটা নিবি তো রাখ না মানে পয়সা দিবি, ধার বাকি কোনো গল্প নেই, মানে ধার মারাতে হবে না সব। তুই তো পালাচ্ছি না, আমি পালাচ্ছি, ওখানে দাঁড়িয়ে তো এই আছি। দেখ তোকে এই দুটো দিয়েছি রে। এটা নিবি না অন্য মাছ নিবি বল? এখানে ঢালা হচ্ছে ইলিশ। ও সাইজটা দেখো, একটা সাইজ দেখো, দেখার মতন সাইজ। এটা জ্যান্ত না বললাম তো দাদা, জ্যান্ত ইলিশ। কি করবো, তুই নিবি না নিবি না? নেবো তো। বড়টা কত দেবো বলো না? বললাম তো 1400 করে কথা হচ্ছে, হিসাব কর। 1400 টাকা করে নেবে তুমি? তো ইলিশ এখন দরদাম চলছে। দয়া করে লাগবে। অনেক বেশি সোজা রাখ, আমাদের তো ভাই বল 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 বল। দেখে একবার। তুমি এখানে 500 আচ্ছা, টাকার ছোট। মতো মাছ দাও আমাকে, ওখান থেকে দিয়ে নাও, নিয়ে আমাকে 500 টাকার মতো মাছ দাও। 500 টাকার মতো মাছ তো দিয়ে গোপালদা মাছ কিনছে। এইখানে এই মাছটা দাও, মাছ দাও, এই বড়টা মাছ দাও। কি রে? তো গোপালদা মাছ নিল গঙ্গার জ্যান্ত ইলিশ। 1 2 3 4 5 6টা। ওই বড়টা রেখে তো গোপালদা 6টা ইলিশ নিয়ে নিল একদম কিনে। আরে 6টা। না ব্যাগ ব্যাগ, আমার একটা প্লাস্টিক দাও, ব্যাগের মধ্যে রসে ভর্তি হয়ে যাবে। এই দেখ। তো অসিদ্ধা নিল। তো দেখি অসিদ্ধা নিল। আর কি আছে বড় বড় দেখো না একটুখানি, কি আছে বড় সড়ো? ওটাই বড় আছে। না ওর থেকে না, ওগুলো ওগুলো বার করে দেখি ওর মধ্যে কি আছে। আমি বললাম ওটা আমাকে দিয়ে দাও, 500 টাকা দিচ্ছি, দেবে না? ওটা ওজন করে না, ওটা সাইজ দেখে। ওটা 750 হবে। 750 ওজন করা আছে। না না ওইটা না, ওই ছোটগুলো। এই ছোটগুলো দিয়ে দেবো? কত হচ্ছে দেখো। 600 হবে। 500 থেকে 600 হবে। 500 মনে হচ্ছে 500। না। আল্লাহ করে দিচ্ছে। 400। ঠিক আছে নাকি? 400। কত হলো এটা? এটা 160 টাকা দাম হলো। মাছটা একটু মোটা মোটা ছিল তো 400 টাকা করে দাম। এগুলোর জন্য 400 টাকা করে নিলাম, না হলে আমি দিতাম। 120 মধ্যে হবে না? 120 আছে, টাকা হয়। দিয়ে দাও ওটা 120 মধ্যে। হুম, তো চলো আর নেই। সবই নিয়ে নিলাম আবার। তাহলে আবার কি আছে, সবই তো নিয়ে নিলাম। সবই তো তাও নিয়ে 3টাই নিলাম। করো, আমার 3টে সাইড করো। তো চলো, আরে ওই তো ওখান থেকে একটা ব্যাগ। তোমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো মাছ সেরকমভাবে হয়নি, তো কিছু ইলিশ মাছ কিনে নিলাম আমি, গোপালদা, রাশিদদা। তো সিজনের ফার্স্ট একটু ইলিশ খাবো। তো চলো আজকের জন্য টাটা বাই। আমি আগে তোর লাইলনটা পুরো নিয়ে নে। আজ টাটা বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আশা করি বান যেহেতু ঢুকে গেছে, মাছ খাওয়া চালুও হয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট তোমার সাথে দেখা হচ্ছে পরের ব্লকে।